Hello and assalamu alaikum. Welcome to 10 Minute School Skill Development Lab. আজকে আমরা কথা বলবো কি নিয়ে? We're going to talk about how to think in English. Basically ইংরেজিতে কিভাবে চিন্তা করতে হয়। It sounds a bit tricky. It sounds very interesting, তাই না? কারণ যেটা আমরা নরমালি করি সেটা হচ্ছে আমরা বাংলায় কথাটা বলি বা বাংলায় বলার পর তারপরে আস্তে আস্তে আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেন উই থ্রো ইট আউট। ছোটবেলা থেকেই যারা স্পেশালি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা should I wait for people to show up or should I keep going on? Well, let's just go on. So যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছি they can relate. All right, we have first one person. Someone is live. Hello, whoever that is. Hi, people are showing up. I think I should wait a little while. 10 জন হলে we are going to kick this off. 6 counting. Can do comment. কে কে আসছো? Comment করো. You can say what your name is. I'll read it out loud. Okay. 12 জন. Great. Ghazi is here. Okay, most of my friends are coming here. Rimi is here. Anis is here. Shujan. Hey, Shujan, কি অবস্থা? Sajjad is here. aka Mr. Werewolf. Ibrahim Mohidin says hi bhaiya. Sadman is here. Hello Sadman. Well, hi, let's kick off the class, okay? আজকে আমরা কথা বলবো how to think in English. কিভাবে আমরা ইংলিশে চিন্তা করতে পারি সেটা নিয়ে। যেই জিনিসটা আমরা সবাই ফেস করি, স্পেশালি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা, আমরা ছোটবেলা থেকে প্রথমে বাংলায় কথা বলা শিখি, বাংলা আমাদের মাতৃভাষা এবং সব আশেপাশেও দেখা যায় সবার সাথে বাংলাতেই কথা হয়, সে কারণে আমরা প্রথমে বাংলাটা শিখি, তারপরে স্কুলে গিয়ে আস্তে আস্তে ইংলিশ শেখা শুরু হয় এবং তখন দেখা যায় যে আমরা যখন আমাদের মনের ভাব প্রকাশ করি তখন বাংলাটাই যেহেতু ব্যবহার করছি, ইংলিশ যখন শুরু হয় তখন আমরা আস্তে আস্তে ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করে তারপরে বলা শুরু করি। অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস দ্যাট মেক্স এভরিথিং স্লো। কারণ হচ্ছে যে আগে একটা জিনিস বাংলায় চিন্তা করতে হচ্ছে, তারপর সেটাকে ট্রান্সলেট করতে হচ্ছে, তারপর সেটাকে ইংলিশে আনতে হচ্ছে। সো এই জিনিসটাকে কিভাবে স্পিড আপ করা যায় এবং এই প্রসেসটাকে হোয়াট ইফ উই ক্যান জাস্ট চেঞ্জ ইট এন্টায়ারলি ইনটু আ নিউ প্রসেস, এবং যেখানে আমাদের আর চিন্তা করতে হবে না যে আমরা কি বলবো, অ্যান্ড ইংলিশ ইজ গোয়িং টু কাম ন্যাচারালি টু ইউ। সো দ্যাটস দ্য টপিক। নাও লেটস সে হাই টু দ্য পিপল, কারণ অনেকেই কমেন্ট করছে। লেটস সি who is here, who comes first. Mohiuddin, thank you so much. First comment. Hi Mohiuddin. Hi Rimi. Muhammad Abdul Al Fahim. Hi Nuhara. Hello Sadman. Hey Sadman. এখনো কিন্তু আমাদের দেখা হয় না, soon. Asif. Hi this is Asif. Hi Asif. Nice to see you here. Leo says hi. Hello Leo. Hello Nirab. Hello Ibrahim. Hello Shujan, alhamdulillah bhai. Yes, I'm doing very fine because I'm with awesome people here from 10 Minute School and especially in Skill Development Lab. Sharif Ajari, bhai shuru koren. Okay bhai, shuru kortesi khub taratari. Nuhara, hello Nuhara. Hello Nirab. I'm already doing good. Guria, nice to see you. Plavon, what's up? Parvez, hi. Siam, hi. Sheikh, hi. And Sharif Ajari, Ami. Okay, Tumi. Let's go. First thing is, basically when we are trying to converse, what do we do? আমরা কি করি, আমরা প্রথমে যখন বাংলায় একটা কিছু বলার চেষ্টা করি আমরা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দ, আমি যখন কথা বলছি, আমি যখন কথা বলছি তখন কিন্তু আমি পুরো সেন্টেন্সটা তৈরি করতেছি না, পুরো বাক্যটা আমার তৈরি করা লাগতেছে না, কারণ আমরা বাংলায় অভ্যস্ত। কিন্তু আমরা ইংলিশে প্র্যাকটিসটা কি করি, ইংলিশের সময় আমরা বাংলাটাকে পুরো একটা সেন্টেন্স মাথায় চিন্তা করি, তারপর চিন্তা করি এটাকে এখন ইংলিশে ট্রান্সলেট করবে, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটাকে পুরোটা এখন ইংলিশে ট্রান্সলেট করে তারপরে আমি বলা শুরু করব ওয়ার্ড বাই ওয়ার্ড, and this process takes up a lot of time. Okay, so in order to change this process, in order to make it faster, start thinking of wow. Okay, what is wow? It's word to word. So practice this when you're at home or even on your mind when you're thinking about speaking in English. Try to think of what you're going to say, only the word, শুধু শব্দটা চিন্তা করো, তারপরে শব্দটা কি, তারপরে শব্দটা কি, তারপরে শব্দটা কি, and start connecting your thoughts. Make your thought process like that. এটা একটা লম্বা সেন্টেন্স আসবে, তারপর সেটাকে আমি ট্রান্সলেট করব, then I'm going to say the entire sentence. এই প্রসেসটা থেকে বের হয়ে এসে become more creative, word by word. Think of the first word that you're going to say. Maybe you can say, hi, I am trying to conduct a live class at 10 Minutes School Skill Development Lab.
Now if the way that I said it, দেখো আমি যদি পুরোটা সেন্টেন্স বাংলায় রেডি করে তারপরে ওটাকে ট্রান্সলেট করতে থাকতাম, I would be lost, somewhere you would be lost. তোমার কাছে মনে হবে যে আচ্ছা লোকটা আসলে ওইভাবে পারতেছে না, চেষ্টা করতেছে, but it's not working out, right? So you have to think word to word, word to word. That's the whole thing. So that's why this is the first thing. Wow, আজকের ক্লাসে আর কিছু না বুঝলেও ওয়াওটা বুঝো, because when you can apply wow in your life, people are going to say to you, wow, that's cool. ঠিক আছে? So that's the first lesson for the day. Once again, word to word. So when you're trying to speak in English, think of word to word. মনে করো এটা একটা সে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে তো সবার ভালো লাগে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে, রাইট? সো ওর মুভমেন্টগুলো দেখছো কখনো? ও কিন্তু কখনো সবসময় একদম এক্স্যাক্টলি প্ল্যান থাকে না যে ও কিভাবে কোথা থেকে কোথায় যাবে। হি জাস্ট নোজ দ্যাট ওই জায়গাটা যেতে হবে, সো ওর একটা আইডিয়া থাকে যে আমার এই কাজটা করতে হবে, দেন হি কিপস ডুইং অল দিস কাইন্ড অফ শেনানিগানস অ্যান্ড অনেক ধরনের লাফালাফি ঝাপাঝাপি করে তারপর সে ওই জায়গাটা যায়। সো মেক দ্য ল্যাঙ্গুয়েজ something like a fun interesting activity. আমি আগের ক্লাসেও বলেছি যে আমরা সব সময় চিন্তা করি ক্লাসরুমের সেই পরিবেশটা, এবং we think of this place where everybody is going to criticize us. একটা ভুল করলাম মানে সবাই এসে বলবে ভুল করতেছে। So we don't think of that, okay? Don't go into that kind of thought. So before I move to the next topic, let's just check out the comments. এখানে কে কি বলছে? চন্দন এসেছে, হ্যালো চন্দন, হ্যালো জাহান, হ্যালো ফারাবি, you're here for me. Don't be here for me, be here for the lesson, man. Adnan, hello Adnan. Sihab, hi Sihab. Sorry Fajari, Ami, acha, tumi. Okay, good. Mohammad Sohel is still someone gets the right way how to speak fluently. Thanks a lot to initiate. You're welcome. Ibrahim, ভাই একটু ইন্টারাপ্ট করি, আমাকে 10 মিনিট স্কুলের কার্নিভালে, ওকে, কার্নিভাল I couldn't make it because I only have one day off on the entire day, so I was busy with something, I couldn't make it, but inshallah next time I'll be there no matter what I have. I'll try to come at even I'll be there, okay? Sorry, but I couldn't be there on 10-minute carnival. Shikha, hello Shikha, nice to see you. Anika, good job at your analogy to help explain and relate. Anika, at last you're live, bhaiya. Yes, I'm alive. Thank you. Simon, yo bro, yo Simon Nuhara, wow. Nazma Begum, okay, hello. So you're saying hello and hi, but I would like you to ask questions or share your experiences, because that's why this is a live session. Otherwise তো এটা একটা ভিডিও বানায় আপলোড করে দিলে হয়তো। The real fun of this is that we get to interact and we get to talk and we can share our experiences, because right now I'm conversing with you, I'm also trying to learn, I'm also trying to get something from you guys. So make it a two-way process. তাহলে দেখবা যে অনেক তাড়াতাড়ি আমরা খুব ভালো একটা জায়গায় চলে যাব in terms of learning English, particularly spoken English. That's where we are focusing. So first things I said, wow. Now let's move to the second slide. So the second slide is describe your actions in English. And this is something that I would recommend that you do it loud. যে জোরে জোরে বলো যে যেটা করতেছো সেটা, but also I don't mind তুমি যদি মনে মনে করো, even that's a good practice. এবং প্র্যাকটিসটা কি এখন একটু আমরা চিন্তা করে দেখি যে তুমি যখন একটা কাজ করতেছো, সে মনে মনে হোক বা জোরে জোরে হোক, ট্রাই টু ডেসক্রাইব ইট। মনে করো যে তুমি কাজটা কাউকে শিখাচ্ছ বা তুমি কমেন্টারি দিচ্ছ নিজের অ্যাকশনেরই, যে রাইট নাও আই এম স্পিকিং টু আ লট অফ এনার্জেটিক অ্যান্ড ইয়াং অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল হু আর অল ট্রাইং টু লার্ন হাউ টু বিকাম গুড এট স্পিকিং ইংলিশ, right? So that I'm trying to explain exactly what it is I'm doing. I'm shaking my head from right to left, right? I'm swinging my hands in a circular motion where the right hand is above and is in front of me, and the left hand is behind from the audience, and I'm staring at a mobile phone and people are commenting. You see, আমি কিন্তু commentary দিচ্ছি যেটা হচ্ছে, I can see a red dot that says live. On the right of it, there's another box with an icon of an eye there, and the number is 93. So I'm waiting when it gets to 100. Now it's 98. This is exciting. Okay, we just crossed 100. So as you can see, when you practice this, your thoughts start to evolve. তো তুমি তখন আর ওইভাবে বাংলা থেকে ট্রান্সলেট করে ইংলিশে আসার প্যারাটা না করে ওয়ার্ডে চলে আসতেছিলা, এবং ওই আগের লেসনটা, এবং ওখান থেকে এখন আমরা যখন আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি ডিসক্রাইব করছি, যেই কাজটা করছি সেটা যখন এক্সপ্লেন করছি, দেন উই ক্যান রিয়েলি স্টার্ট টু বিল্ড আপ অন আওয়ার স্কিল, এবং তখন তুমি ইংলিশে চিন্তা করতে পারবা, তখন আর বাংলাতেই চিন্তাটা আসবে না, চিন্তাটা অটোমেটিক ইংলিশে আসবে, because at the end of the day it's a language. So you're just trying to express your emotions, your feelings, your thoughts, your opinions, your judgments maybe, but that's the whole thing. So এটা বাংলায় হোক, ইংলিশ হোক, ফ্রেঞ্চ হোক, জার্মান হোক,
এনি ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য হোল বেসিক অফ ইট, যে তোমাকে এক্সপ্লেন করতে পারতে হবে আশেপাশে যা যা হচ্ছে, এবং একই সাথে ওয়ার্ড টু ওয়ার্ড যেভাবে যায় এই জিনিসটা চিন্তা করতে হবে, স্পেশালি ইন টার্মস অফ স্পিকিং। আমরা আগেই বলেছি যে ইন অর্ডার টু বিকাম ফ্লুয়েন্ট, গ্রামার নিয়ে অত চিন্তা করার দরকার নাই। অ্যাকুরেসি অফ তোমার অ্যাকুরেসি অফ গ্রামার ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, অ্যাকুরেসি অফ ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট। মানে ইয়েসকে তো নো বললে হবে না, বাট বাসে 10%কে তুমি 20% বললা, দ্যাটস আ ফ্যালাসি, দ্যাটস রং। বাট তোমার জন্য গ্রামার নিয়ে অত বেশি প্যারা খাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সো আবার আমরা একটু উপর থেকে আসি, লেটস চেক দ্য কমেন্টস। সো দ্যাটস ওয়াজ দ্য সেকেন্ড সেকশন, describe your actions in English. I think I showed you, and let me explain again. Like, I am holding a green piece of paper, A4 size paper, which has written on it, describe your actions in English. So তুমি যখন একা আছো অথবা কারোর সাথে আছো, ফ্রেন্ডের সাথে, ইভেন তোমার প্র্যাকটিস পার্টনারের সাথে যদি থাকো, ট্রাই টু ডেসক্রাইব হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড ইউ। অথবা ছোটবেলায় যেটা করে অনেকেই বাসে, মানে বাবা মার সাথে ছোটবেলায় যখন স্কুল থেকে আমরা আসি, তো আজকে স্কুলে কি হলো, কি শিখলা, তখন কিন্তু সারাদিনের কি কি হয়েছে, কার সাথে দুষ্টামি করছো, কে তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কার সাথে ঝগড়া হলো, অনেক গল্প করতে। সো এই গল্পটাই ইংলিশে করার চেষ্টা করো, যে ট্রাই টু ন্যারেট ইউর ডে থ্রু আউট দ্য ডে, হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ ইন ইংলিশ। দিস ইজ গোয়িং টু মেক ইউর স্পোকেন ইংলিশ লার্নিং process much easier. All right, so now let's go again to the comment section. Any more questions? I would love to see some questions and some insights. Imran, assalamu alaikum bhaiya, kemon achen? Alhamdulillah bhalo. Masum, we are watching from Tripura, it's Indian border beside Feni. Okay, ভূমিকম্প হয়েছিল কিছুদিন ওখানে। Are you guys all right? সবকিছু কি ঠিক আছে? Noor Ashfi, bhai bro, how to fluent in English? You have to be comfortable, number one, but listen to the class, আমরা আরো এটা নিয়ে কথা বলবো। নাজমা ভাইয়া, এটা কতক্ষণের ক্লাস? It's about 30-35 minutes. I think 11:10 এর মধ্যে আমরা শেষ করে দিব। I've also set up a small alarm, so 11:10 এর মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তারিকুল ব্রো, which accent we should follow? Don't worry about accent right now. Accent অনেক পরের ব্যাপার, অ্যাকসেন্টটা নিয়ে এখনই অত চিন্তা করার দরকার নেই। ফার্স্ট বিকাম কমফোর্টেবল উইথ ইট, তারপরে আস্তে 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 ইউ ক্যান পিক আপ ওয়ান অ্যাকসেন্ট, টু অ্যাকসেন্ট, তারপরে তুমি সব অ্যাকসেন্টই শিখতে পারবা ওয়ান্স ইউ মাস্টার্ড দ্যাট লেভেল। বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ট্রাই টু লার্ন হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি, বি কমফোর্টেবল, বি ইজি উইথ ইউর ইংলিশ, ঠিক আছে? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও। নীরব শাকিল, নেটে অনেক প্রবলেম হইতেছে। ওকে, আই এম সরি। আর বাকিদেরও কি সমস্যা হচ্ছে? হয়তো তোমার নেটে বা ওয়াইফাইটা একটু চেক করো। নাজমা, I exactly do this when I do makeup. Great, Nazma Begum, keep practicing this. Masoom Syed, we're watching from Tripura. Yes, Masoom, thank you so much. Adnan, how can I expert man in English? Man, you have to practice. Redwan, slow bolle bhalo hoy bhaiya. Well, I'll try, but beshi slow hole abar oneker kache boring lagbe. So, but আমি আরেকটু স্লো করে বলছি, ঠিক আছে? তো আদনান শহীদ বলছে, হাউ টু গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েন স্পিক অন ইংলিশ। গ্রামার ঠিক করার জন্য গ্রামার পড়তে হবে, বাট যখন আমরা এখন যে স্টেজটাতে আছি, ট্রাইং টু কারেক্ট আওয়ার ইংলিশ স্পিকিং, এবং আমরা ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করছি, তাড়াতাড়ি সুন্দর করে বলার চেষ্টা করছি, সো এইখানে গ্রামারটা এখন অত ইম্পর্টেন্ট না, এই জায়গাটাতে না। যখন একটা কোথাও মার্কিং হচ্ছে, IELTS স্পিকিং এক্সাম, দেন ইউ হ্যাভ টু বি ওয়্যার অফ ইউর গ্রামার। বাট যখন ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলছো, তখন কিন্তু গ্রামারটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। ইউ সি দ্য থিং ইজ, ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইউ আর ট্রাইং টু কমিউনিকেট, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা সবসময় চিন্তা করি কেউ একজন মার্কস লিখতেছে, অদৃশ্য কোনো মানুষ, ওই যে দুই পাশে দুই কাঁধে দুই ফেরেস্তা থাকে, ওরকম কেউ একজন বসে সারাক্ষণ আমার ইংলিশের ভুলগুলো ধরতেছে, অ্যান্ড দিস ফিয়ার উই হ্যাভ ইনসাইড অফ আস, ঠিক আছে? বাট দ্যাটস নট ট্রু। ইউ ক্যান চেঞ্জ ইট, নো ওয়ান ইজ কিপিং স্কোর। দুইটা কথা ভুল বললা, সমস্যা নাই, বাট ওই যে প্র্যাকটিসটার মধ্যে থাকবা, কন্টিনিউয়াসলি ইংলিশ বলার প্র্যাকটিসটা, দিস প্র্যাকটিস নিডস টু বি দেয়ার। তোমার ওই মাথাটা চালু করতে হবে, ওই জায়গাটা যখন অন হয়ে যাবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তারপর তুমি গ্রামার নিয়ে চিন্তা করো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ গ্রামার, কারো তোমার টিচার বা ক্লাসে বা কোচিংয়ে কারো কাছে যাও, ট্রাই টু গেট সাম ইনপুট ফ্রম হিম, যে তার সাথে কিছুক্ষণ কথা বলে উনি তখন তোমাকে ইনপুট দিতে পারবে, যাচ্ছে তোমার গ্রামারে এই জায়গাগুলো ভুল হচ্ছে। আর অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান স্টাডি গ্রামার অ্যাজ ওয়েল। Siabuddin, sorry bro, late, so repeat again, what's the purpose of life which is going on? Purpose is to teach you spoken English in a little bit of unorthodox ways, but they are very effective, and they should get you there very, very fast. Zubair Newaj, stand in front of mirror, speak whatever, very good. What about this process? It helped a lot to me, and I know this is peculiar. It's not that peculiar. সবাই করছে, even Barack Obama পর্যন্ত তার আয়নার সামনে প্র্যাকটিস করে, tonight I'm gonna make a speech,
to the entire race of Americans. He does that. সবাই প্র্যাকটিস করে. So it's not a very peculiar thing. Don't think that এটা খুব strange কিছু বা নতুন কিছু তুমি করছো. It's something that anyone who's trying to improve his English is doing. এই সারা পৃথিবীতে এই মুহূর্তেই হয়তো 100 জনেরও উপরে মানুষ, আমি আর একটা র্যান্ডম নাম্বার বলছি, অলরেডি প্র্যাকটিস করছে. So it's good that you're doing too. I've done that too. So good job, Zubair. Leo Rahan, most of the time I can't talk fluently. Please tell me some tips. হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলছি. প্র্যাকটিস করতে হবে. স্বপন, হ্যালো. আনিকা, নীলা, idea, watch or hum decent English songs, because yes, we'll have session on songs and movies because you can identify the grammatical errors. Yes, song গান গে ইংলিশে গান গেলে, so she's trying to say যে ইংলিশে গান গাইলে তোমার ইংলিশটা আরো তাড়াতাড়ি ইমপ্রুভ করবে. Yeah, that works. ইব্রাহিম ভাইয়া, ফোনে 7-এ ভিডিও করেছি ফ্লুয়েন্টলি কথা বলার, 7টা ভিডিও, ভেরি নাইস, একা একা এন্ড ইটস সো এইটা আই পার্টিকুলারলি লাইক টু মেনশন দিস. ইব্রাহিম যেটা বলছে, আমি ফার্স্ট ভিডিওটাতে বলেছিলাম প্রথম ডে 1-এ যেটা ছিল যে নিজেকে রেকর্ড করো কথা বলার সময়, ইংলিশে কথা বলো এবং পুরোটা মোবাইলটা সামনে রেখে রেকর্ড করো, করার পরে রেখে দাও, তারপরের দিন আবার করো, আরেকবার করো. তো তুমি যখন ও দেখো 7টা করে ফেলেছে, করার পরে ও কিন্তু দেখতেছে যে ভিডিও 1 থেকে ভিডিও 7-এর যে মানে অসাম একটা ইমপ্রুভমেন্ট, এটা যদি ও 30 দিন করে, ইব্রাহিম তুমি যদি 30 দিন করো, বাকিরাও যদি স্টার্ট করো, তুমি দেখবা যে 30 ডেজ 40 ডেজ পরে গিয়ে আনবিলিভেবল ইমপ্রুভমেন্ট. তুমি নিজে অবাক হয়ে যাবা যে মানে ইজ দ্যাট দ্য সেম পারসন, বিকজ দ্যাট হ্যাজ হ্যাপেন টু মি. আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, আমার ইংলিশও ওরকম বলার ক্ষেত্রে আহামরি ছিল. হ্যাঁ, আই ওয়াজ গুড ইন রাইটিং অ্যান্ড রিডিং, বাট স্পোকেনে আমি খুবই উইক ছিলাম. আই হ্যাড লটস অফ প্রবলেমস. এবং এই যে চিন্তাগুলা যে গ্রামার ঠিক আছে কিনা, অ্যাকসেন্ট হচ্ছে কিনা, প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, you don't have to worry about all of that. First, just become easy with it. Simon is saying, after a few words, I get stuck with words, and most of the time I fail to pronounce words accurately. What should I do? If you are stuck with words, you have to give more effort, or you can also ask the other person. You try to find out the answer. মানে জিনিসটা এরকম যে আমি হয়তো বলার চেষ্টা করতেছি যে মাশরাফির কথা, ঠিক আছে, এখন মাশরাফির নামটা আমার মনে আসতেছে না. আমি একজনের সাথে কথা বলছি, আমি বলছি আচ্ছা ওই যে প্লেয়ারটা আছে না বাংলাদেশে সবাই রেসপেক্ট করে, কি যেন নাম তার, ওই যে বাংলাদেশ ক্রিকেট টিমে বোলিং করে, ফাস্ট বোলার, মানে ওই যে ইনজুরি হয়েছিল, আচ্ছা ক্যাপ্টেন যে, হ্যাঁ, দেন ইউর লাইক ওকে, অন্যজন বলতেছে যে মাশরাফি, হ্যাঁ মাশরাফি. সো যখন আমরা ইংলিশটা বলার চেষ্টা করছি, একটা ওয়ার্ড মাথায় না আসলে ট্রাই টু থিঙ্ক অফ অ্যানাদার ওয়ার্ড. যদি ওয়ার্ডটা মাথায় না আসে, ওয়ার্ডটা কি হতে পারে সেটা নিয়ে চেষ্টা করতে হবে অন্যজনের সাথে. তো যেহেতু বেসিক্যালি সবার জন্য একটু বলি যে সুমিত গোমেজ, সাইমন, হি বেসিক্যালি উই ওয়ার্ক টুগেদার. সো তোমার সাথে আমি প্র্যাকটিস করবো কালকে, অ্যান্ড প্রবাবলি উইল মেক আ ভিডিও অফ ইট অ্যান্ড পোস্ট ইট হিয়ার. Why not? নাজমা, হা অদৃশ্য ফেরেস্তা পার্টটা বেস্ট ছিল. ওকে, থ্যাংক ইউ. আরেফিন, হাই ব্রো, হাউ আর ইউ? আই এম ডুইং গুড, হাউ আর ইউ ব্রো? ফয়সাল মাহমুদ, রেগুলার ক্লাস হবে? হ্যাঁ, রেগুলার. আমি আজকে শিডিউল পোস্ট করে দিয়েছি, ইনশাল্লাহ উইল ট্রাই টু ফলো ইট স্ট্রিক্টলি. তানভীর, ইজ দিস আনফেয়ার নট থিঙ্কিং অ্যাবাউট গ্রামাটিক্যাল এরর ইন ভাইভা ভয়েস? আনফেয়ার মানে আসলে আমি বুঝলাম না, বাট হ্যাঁ, তোমার যদি ভাইভা থাকে, ওখানে গ্রামাটিক্যাল মিস্টেক হলে ইউ মাইট গেট a few points off, but it doesn't matter that much. কারণ হচ্ছে জব ইন্টারভিউটা কোন পোস্টের জন্য, কিসের জন্য, ওগুলি তখন ওখানে অনেকগুলো ফ্যাক্টর হচ্ছে. যখন ভাইভা বা ইন্টারভিউ হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টর. এখন যদি এটা শুধুমাত্র ইংলিশ ক্লাসের ভাইভা হয়, যে তোমার টিচার তোমার স্পোকেন দেখবে, অবশ্যই উনি তখন তোমার গ্রামার নিয়েও কিছুটা মার্কিং রাখবেন. বাট ওয়েন আই এম ট্রাইং টু গেট ইউ টক্স ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, ঠিক আছে, সো ওইখানে তুমি যখন কনভারসেশন করো, বিদেশে গেলে যেটা হয় যে কোনো জায়গায় কিছু কিনতে গেলে সব, তুমি চিন্তা করো সারাদিনে কত কিছু বলা লাগে মানুষের সাথে, তাই না, অনেক কথা বলতে হয়. তো ওই প্র্যাকটিসটা নিজের মধ্যে নিয়ে আসা, দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড ডু. কারণ জিনিসটা তুমি চিন্তা করো সাইকোলজি ওয়াইজ, একটা বাংলাদেশি বাচ্চা, হ্যাঁ, আমরা সবাই একসময় বাংলাদেশি বাচ্চা ছিলাম, আছি, এখন বাংলাদেশি বাচ্চা নাই, বড় হয়ে গেছি, বাট আমরা কি করছি, আমরা প্রথমে বাংলা শিখছি, তারপরে ইংলিশ শিখছি. কিন্তু তোমারই কাজিন, তোমারই কোনো একটা ফ্রেন্ড বা যে কেউ, তুমি চিন্তা করো যে সে আমেরিকায় জন্ম নিছে, আমেরিকায় জন্মানোর পরে তার ইংলিশটা কিভাবে গ্রো করছে, আর তোমার ইংলিশটা কোথায় রয়ে গেছে. সো ওয়াই ইজ দিস ডিফারেন্ট? সেম পার্সন, মানে সেম টাইপ অফ পার্সন, ঠিক আছে, খুব বেশি কোনো ডিফারেন্স নাই, গায়ের চামড়া একই রকম, কিন্তু ওই পরিবেশের মধ্যে ও প্রথমে ইংলিশটা বলা শিখছে আগে, প্রথমে ওর গ্রামার ঠিক, বাচ্চাদের গ্রামার নিয়ে কি কেউ কখনো হাসে যে ও গ্রামার পারছে না?
বা হাসলে ওটা একটা কিউট হাসি, ওটা নিয়ে ওরা প্রশ্রয় দেওয়ার একটা হাসি, যে ঠিক আছে বাবু মানুষ তো। এখন ইংলিশটা যখন তুমি এই বয়সে চেষ্টা করছো ভালো করার, আমরা তো একটু দেরিতে স্টার্ট করি ইংলিশটা, সো ইটস আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আফটার অল, অর থার্ড, মানে মাদার টাং তো না। তো এই কারণে আমাদের ইংলিশটার জন্য এক জড়তা থাকবেই প্রথম দিকে, এবং ওই ভয়ের থেকে বেরিয়ে আসতে কাজটা যেভাবে তাড়াতাড়ি গেলে সে প্রথমত কি করে, প্রথম হচ্ছে জাস্ট কমিউনিকেট করার জন্য কথা বলতে হয়। তো ওই জিনিসটা আগে করো, গ্রামার নিয়ে একটু চিন্তা করলেও হবে, বিকাম ইজি উইথ ইট, ঠিক আছে। এবং কিছু জিনিস আছে আই উইল শেয়ার উইথ ইউ, আমি গত এপিসোডে বলেছি যে মাসল মেমোরি ইমপ্রুভ করতে হবে। মাসল মেমোরিটার জন্য আমি বারবার বলছি যে মাসলগুলো রেডি হয়ে যায়, কথা তখন দেখা যায় যে বলার আগে মুখে চলে আসছে কথাটা, রাইট? সো খালি রাইটিং, ইয়েস আই ক্যান প্রুভ আর রেগুলার লিখলে অনেক কাজ দিবে। ফয়সাল, ইয়েস রেগুলার ক্লাস হবে। রাহাত খান, মামব্লিংটার জন্য প্র্যাকটিস, ইউ হ্যাভ টু রিড ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। মানে বেসিক্যালি একটা বই নিয়ে, আগের এপিসোডের টপিক ছিল এটা, যে টেক আ বুক অ্যান্ড কিপ রিডিং ইট, জোরে জোরে, যত জোরে পারা যায়, রেগুলারলি আধা ঘন্টা করে প্রতিদিন যদি করতে পারো, বা উইকলি 4 থেকে 5 দিন, হাফ অ্যান আওয়ার, অ্যান্ড দেন ইউ কন্টিনিউ ইট ফর আ ফিউ উইকস, আ মান্থ অর 2 মান্থস, তুমি দেখবা যে তোমার মামলিং অনেক কমে আসছে। কারণ মামলিংটার জন্য হচ্ছে কি, মাসেলগুলো এখনো রেডি না ওগুলো বলার জন্য, এবং তুমি যেহেতু সেই অভ্যাসটার মধ্যে নাই, তো তোমার জন্য একটু কষ্ট হচ্ছে ওয়ার্ডটা চলে আসতে। কিন্তু যখন জোরে জোরে অনেকবার প্র্যাকটিস করবা, আস্তে আস্তে দেখবা যে এটা সহজ হয়ে যাবে। So we need a tight schedule so that we can, hey, we have a tight schedule. I've just uploaded it. গ্রুপে আছে, please do check it. And এটা নিয়ে আর কথা বলবো না। রিয়া ভাইয়া ওয়ার্ড মাথায় আসে না during saying practice. My first class. Okay, great. Farhad, great to see you. Nirav, brother, tell me some English movie name. Okay, movie name পরে হবে, এগুলো আমি পরে কমেন্ট চেক করে I will answer. Hello sir, thanks. Hello Sheikh Najmul Islam. Hello Najmul. Anika, pronunciation idea. Okay, Anika is sharing her ideas. This is very good. I would also ask you guys, and I'm requesting you guys to share your ideas, share your experiences. একটু লম্বা কমেন্ট লেখো, বড় কমেন্ট লেখো, বড় কমেন্ট is always good. That's what I appreciate from you people, because that shows that you're trying to learn. Otherwise এখানে শুনতেছো আমার কথা, হয়তো ভালো লাগতেছে, মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ খুব শিখতেছি, একটা কিছু প্র্যাকটিস করবা না, and then তোমার ইংলিশটা যেই লেভেলে ছিল ওই লেভেলেই থাকবে, and like 5 years later you're just going to feel bad যে ধুরো কি করলাম। and a lot of my friends are doing that. A lot of my friends, even কয়েকজন আমাকে বলছে যে তোর ক্লাস দেখছি আমি, বা বলছে যে তোর ইংলিশ অনেক ভালো হয়েছে। আমি ভালো তো এমনি এমনি হয় নাই, এমনি এমনি তো ভালো হয় নাই, আই হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর ইট। এটা তো এমনি এমনি হয় নাই। সো এই শুনে যাবা, ইউটিউবে ভিডিও দেখে লাইক দিয়ে যাবা, ফেসবুকে শেয়ার করবা, দ্যাটস নট হাউ দিস ইজ গোয়িং টু ওয়ার্ক আউট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ঠিক আছে? সো প্লিজ তোমার অপিনিয়নগুলো শেয়ার করো, কমেন্ট লেখো, অ্যান্ড টেল মি হোয়াট ইজ গোয়িং অন উইথ ইউ, এবং তোমার চিন্তা ভাবনা কি। সো আনিকার কথায় ফেরত যাচ্ছি। প্রনাউন্সিয়েশন আইডিয়া, গুগল হ্যাজ অ্যান অসম ফিচার where you can look up definition of a word. You can listen to it, pronounce the word for you. Okay, হ্যাঁ, গুগল স্পিচ হচ্ছে রেজাল্টটা, তোমার রিপোর্টটা, মানে ওয়ার্ডটা প্রনাউন্স করে দিবে। শিহাবুদ্দিন, once I was so weak to talking in English. ওকে, দিস ইজ দ্য লাস্ট কমেন্ট, এরপরে আমরা আবার চলে যাব টপ নেক্সট পার্টটাতে। শিহাবের কমেন্টটা পড়ে নেই, যে অ্যাড গ্র্যাজুয়ালি, আলহামদুলিল্লাহ আই এম অলমোস্ট ওকে নাও, ইটস টোটালি প্র্যাকটিসিং। হ্যাঁ, সো বেসিক্যালি অনেক প্র্যাকটিস করেছে, এবং ও এটাই বলছে যে এটা একটা বাংলার মতোই একটা ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। সো স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আ মিরর, জাস্ট অ্যাজিউম দ্যাট অ্যান অডিয়েন্স ইজ দেয়ার অর ইউর হ্যাভিং আ কনভারসেশন, অ্যান্ড কিপ ইট গোয়িং। সো শিহাবুদ্দিন বলছে গ্রেট জব। জাকির, মোহাম্মদ জাকির, স্যাড, ওয়াই আর ইউ স্যাড ব্রো? হাই, আচ্ছা ওকে, সো লেটস মুভ অন। সো একটু রিক্যাপ করি, যে ফার্স্ট পয়েন্টটা ছিল ওয়াও, দ্যাট মিনস ওয়ার্ড। তো কথা বলার সময় শব্দ থেকে শব্দ, ডোন্ট থিঙ্ক অফ দ্য এন্টায়ার সেন্টেন্স এন্ড ডোন্ট ট্রাই টু কনভার্ট ইট, বাট থিঙ্ক অফ ওয়ান ওয়ার্ড, দ্য নেক্সট ওয়ার্ড, দ্য নেক্সট ওয়ার্ড, অ্যান্ড কিপ ইট লাইক দ্যাট। আচ্ছা, ভিডিও ট্রান্সমিশন কি ঠিক আছে? আমার আমার এখানে একটু আটকে আসে, সো আই জাস্ট ওয়ান্ট টু চেক দিস। একটু মাঝে মাঝে হঠাৎ করে আটকে যাচ্ছে, সো আই ডোন্ট নো ইফ ইউ গাইজ আর ওয়াচিং ইট ফ্লুয়েন্টলি। So do let me know about that. Let me just find out the next card that I have for you guys. Is this okay? Use English to English dictionary. Okay, very very important, very very important. এটা আমি করেছি, এটাতে একটু সময় বেশি লাগে, বাট আই থিঙ্ক যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন অক্সফোর্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারি প্রথম কিনলাম, আর মেবি 9-এ। তো কেনার পরে যেটা সমস্যা, এবং একই সাথে যেটাই ওটার সুবিধা, যে যে কোনো একটা শব্দের অর্থ
সাথে সাথে বোঝা যায় না, মানে তুমি যখন একটা ওয়ার্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতে দেখবা, সো একটা ওয়ার্ড দেখছো, ওয়ার্ডের একটা মিনিং, তো মিনিং এর মধ্যে দেখা যায় আবারও একটা ওয়ার্ড তুমি জানো না, তখন আবার ওটা খুঁজতে হয়। বাট দিস প্রসেস, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু সেন্টেন্স দেওয়া থাকে, একটা সেন্টেন্সে যখন তুমি জিনিসটা পড়ো, তখন তোমার জন্য এই ইংলিশে থিঙ্কিং করাটা অনেক ইজি হয়ে যায়। তুমি তখন থট প্রসেসটা বুঝতেছো যে একটা ওয়ার্ডকে কিভাবে ডিফাইন করা হচ্ছে, সেই ডেফিনেশনের মধ্যে আরেকটা ওয়ার্ডের ডেফিনিশন কি, রাইট? সো ইউ ক্যান কন্টিনিউ দিস। তো এই প্যাটার্নটা যখন করতে আমার দেখা যেত যে আমি ডেইলি 15-20 মিনিট ওই ডিকশনারি ঘাটতে ঘাটতে আমার চলে যেত, একটা ওয়ার্ড খুঁজতে গেছি 4-5টা নতুন ওয়ার্ড দেখে আসলাম। তো সব হয়তো মুখস্থ থাকতো না, বেসিক্যালি যেটা দেখার জন্য গেছি ওটা তো ঠিক মতো শিখতাম, বাকিগুলোও সামহাও আমার ওই থট প্রসেসের মধ্যে ইনভলভড হয়ে যেত। সো ডেফিনেটলি রেকমেন্ড ইউ, I would recommend you to get an English to English dictionary, get the Oxford English to English dictionary, that's going to help you out a lot. So ওই বইটা টাইম টু টাইম একটু যাবা, দেখবা, এবং ওখানে ছবি দেওয়া আছে অনেক কিছু, so you can really get a lot from it. Now the next topic is basically the topic that we will continuously keep talking about, is get a practice partner. This is very important for you to improve your English. Oh wow, Amit Bhai is here. Hello Amit Bhai. Amit Bhai, nice to see you. So basically we're trying to learn spoken English and how we can think in English. So we need to basically আজকে আমরা এখন fourth লেসনটাতে, that is to get a practicing partner. So what happens with a lot of Bangla medium students is that we don't get the opportunity to express ourselves in English as much as the English medium students do. So এখানে আমরা যেটা করার, যেটা আমি উপকৃত হয়েছি যেটা করে, সেটা হচ্ছে যে আমি এবং আমার বন্ধু শামস, আমরা দুজন ইউনিভার্সিটিতে পড়ার সময়, নর্থ সাউথে পড়ার সময়, উই মেড আ প্যাক্ট যে আমরা ইংলিশ ছাড়া কোনো অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, শুধু ইংলিশে কথা বলবো। এবং প্রায় 3 মাস আমরা প্রতিদিন অলমোস্ট হাফ অ্যান আওয়ার করে কন্টিনিউয়াস ইংলিশে কথা বলতাম, 1 ঘন্টাও হতো, 1.5 ঘন্টাও হতো, উই উড জাস্ট কিপ টকিং ইন ইংলিশ। এবং যখনই ওই যে হয় না, যে যেটা হয় যে ইংলিশে কথা গেলে আটকে যাচ্ছি, ওয়ার্ড মাথায় আসতেছে না, এই এরপরে ওয়ার্ডটা কি, সো তখন আমরা বাংলায় চলে যাই। বাট যেহেতু আমরা দুজনের মধ্যে একটা চুক্তি ছিল, এন্ড ইট ওয়াজ লাইক এ কম্পিটিটিভ ব্যাটল, সো আমি যখন বাংলায় যাচ্ছি ও বলছে দোস্ত এটা কি হচ্ছে, ও হি ইজ সেইং ওই হেই ম্যান ইউ ক্যান ডু দিস, দিস ইজ, ইউ হ্যাভ টু স্টপ, কাম ব্যাক টু ইংলিশ। তো এইভাবে আমরা একজন আরেকজনকে চেক করতাম। আর প্লাস যখন ওয়ার্ড মাথায় আসতো না, অবভিয়াসলি উই ইউজ টু হেল্প ইচ আদার আউট। এবং দেখা যায় কি হিউম্যান ব্রেইন ওয়ার্কস ইন আ ফানি ওয়ে, যে ওয়ার্ডটা হয়তো ওর সাথে তো প্র্যাকটিস কনভারসেশন, বেসিক্যালি উই আর জাস্ট কনভার্সিং, সো ওই ওয়ার্ডটা ওই মুহূর্তে মাথায় আসেনি, বাট পরের দিন যখন ক্লাসে আমি কিছু বলার জন্য মুখ খুললাম, হ্যাঁ, তখন সামহাউ ওয়ার্ডটা মাথায় চলে আসছে, বা হয়তো অন্য কিছু করছি তখন ওয়ার্ডটা আসছে, এবং আসার পরে ওই শব্দগুলোই কিন্তু বেশি মনে থাকে, তাই না, যেগুলি একটু স্ট্রাগল করতে হয় জানার জন্য। সো দিস ওয়াজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস, এন্ড এটা আমার জন্য অনেক ইনফ্লুয়েন্সিয়াল ছিল ইংলিশ শেখার জন্য। সো দ্যাটস ওয়াই আই উড রিয়েলি রিয়েলি রেকমেন্ড ইউ টু গেট এ প্র্যাকটিস পার্টনার। অনেকেই প্র্যাকটিস পার্টনার শুরু করেছো, সাম অফ ইউ হ্যাভ ইনবক্সড মি, সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই কাজটা অলরেডি শুরু করেছো, এবং কয়েকজন বলছে যে অলরেডি তাদের মধ্যে সুবিধা, মানে দে আর গেটিং আ লট অফ বেনিফিটস আউট অফ ইট। ইউ ডেফিনেটলি উইল গেট বেনিফিটস আউট অফ ইট ইফ ইউ প্র্যাকটিস দিস। সো manage a practice partner. If you cannot, then practice on the mirror, or you can take your cell phone এবং মোবাইলের সামনে 5 মিনিট প্রতিদিন বলো, ভিডিও করতে থাকো, কন্টিনিউয়াসলি করতে থাকো। সো 15-20-25 দিন পরে একটা একটা ভিডিও দেখলে তুমি দেখবা যে কত ভাস্ট তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে, কত তাড়াতাড়ি তুমি কত সামনে এগিয়ে গেছো। সো কিপ প্র্যাকটিসিং দ্যাট। And now the final slide. It's the same slide from the first day. Practice, repetition. This is most important to build your muscle memory. Your muscle memory is a key term for any kind of skill. Any kind of skill. This is very, very important. Okay? So you need to build your muscle memory, এবং এই জন্যই বলছি যে ইংলিশটা প্র্যাকটিস করা দরকার, রিপিটেশন করা দরকার, সেম হ্যাবিটটার। ইউ ক্যান সে দ্যাট আচ্ছা এই লেসনটা তো আগের দিনও ছিল, এই পার্টিকুলার স্লাইডটা, দিস ইজ দ্য সেম পেজ, বেসিক্যালি আগের দিনও ছিল, বাট ইউ ক্যান, এটা আগের দিনও থাকবে এবং আজকেও থাকবে এবং আরো অনেক দিনও থাকবে, বিকজ দিস ইজ দ্য মোস্ট প্রাইমারি স্লাইড। ওকে, দিস ইজ দ্য মোস্ট প্রাইমারি ওয়ার্ড, যে প্র্যাকটিস এবং রিপিটেশন। বোরিং লাগতে পারে, বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস দ্য সেম থিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, you're not going to be good at it. ঠিক আছে? So you must practice,
ইউ মাস্ট রিপিট দ্য বিহেভিয়ার, তাতে করে তোমার মাসেল মেমোরি বিল্ড আপ হবে এবং ওটা স্ট্রং হয়ে গেলে দেন ইংলিশ ইজ নট গোয়িং টু বি দ্যাট মাচ অফ আ প্রবলেম ফর ইউ। অলরাইট, so we just have had a very interesting scenario here. Saib Hossain Sabit, he was looking for a practicing partner, and Rashid Nishan has agreed that this is great. So Sabit and Rashid are going to be practice partners, and let us know in the next video যে তোমাদের এই এক্সপেরিয়েন্সটা কেমন গেল and how it's working out. This is amazing, this is brilliant. So thank you so much Rashid and Sabit, sorry about that. So Samit Islam Rudra bolche how to deal with shyness. Well, that's an different topic, but you can practice what you're about to say. ওই জিনিসটা প্র্যাকটিস করলে শাইনেসটা কমে আসে। সো আগের দিন একটু চিন্তা করবা যে কালকে কি বলতে চাচ্ছি। শেখ নাজমুল ইসলাম বলছেন যে http://speaking24.com এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে ইউ ক্যান ফাইন্ড স্পিকিং পার্টনার এন্ড ইউ ক্যান বুক সেশনস, এবং ওখানে মানুষজন বসে থাকে তোমার সাথে ওই সেশনটাতে আসবে কথাবার্তা বলার জন্য। সো ইউ ক্যান ডু দ্যাট। নাজমা বেগম সেজ ভাইয়া এটা একবার এক্সপ্লেন করবা, আই ডোন্ট গেট দ্য টার্ম মাসল মেমোরি। ওয়েল, মাসল মেমোরি ইজ আ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আমি যখন গিটার বাজানো শিক্ষার চেষ্টা করছিলাম ইন 2012 মেবি 11, তো তখন গিটার বাজানো অনেক কঠিন। তো তখন আমি প্রথমে এই টার্মটা শুনি যে মাসল মেমোরি। তো মাসল মেমোরি কি? তো ওরা বেসিক্যালি বলতে চাচ্ছিল যে গিটারের সময় বাম হাতের এবং ডান হাতের মুভমেন্টগুলো, আই এম শিওর ইউ নো, যে খুব ক্যালকুলেটেড মুভ করতে হয়। স্পেশালি বাম হাতে একটা ফ্রেটবোর্ড থেকে আরেকটা ফ্রেটবোর্ড, একটা স্ট্রিং এর উপর আরেকটা স্ট্রিং খুব ইজিলি কিন্তু যাওয়া যায় না, মানে খুব প্রিসাইজ, খুব অল্প জায়গা থাকে, একদম ক্যালকুলেটেড ভাবে নড়তে হয়। তো ওরা বলছিল যে তুমি যখন এটা প্র্যাকটিস করবা তোমার আঙ্গুল মুখস্থ করে ফেলবে। সো আঙ্গুলের যে মাসলগুলো, এই মাসলগুলো রেডি হয়ে যাবে যে আমি ঠিক কতটুকু ডানে যাব, কতটুকু বায়ে যাব, উপরে যাব না নিচে যাব। সো দ্যাটস হাউ ইট বিল্ডস আপ। সো একই সাথে স্পিকিং এর ক্ষেত্রে আমরা যখন আসি, আমাদের কোন মাসলগুলি ইনভলভড? আমাদের এই মুখের এদিককার, গলার, আই থিঙ্ক কিছু টিস্যু আছে, মাসল, সব কিছু মিক্সড। সো আমি একটু জেনারিক ভাবে বলছি। সো ডেফিনেটলি ইউ ক্যান থিঙ্ক যে এটা একটা মানে শারীরিকভাবে বা ফিজিওলজিক্যাল ভাবে আমাদের বডির কিছু অংশ, কিন্তু আমার বডির কিছু অংশ এখন অ্যাক্টিভ। আমি যখন কথা বলছি, তুমি যখন কথা বলো কিছু অংশ অ্যাক্টিভ, তুমি যখন টাইপ করো তোমার আঙ্গুলগুলো অ্যাক্টিভ, ঠিক আছে? সো যেই মাসেলগুলি এখন অ্যাক্টিভ কথা বলার সময়, ওরা কিন্তু রেডি থাকে না। আমি যখন ইংলিশে কখনোই কিছু কথা বলি নাই, তখন কিন্তু আমার মুখের ইংলিশ এভাবে বের হবে না। I'm not going to be able to speak as fluently as I can right now. The very reason I can is because আমার মাসলগুলি আমি প্র্যাকটিস করতে 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 they are kind of ready, they already understand, they already know what to do. তো এটা করা আমার জন্য এখন সহজ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই ওই গিটারের লেসনটাই যখন আমি অন্যান্য স্কিল লার্নিংও আমি ঢুকাচ্ছি, আমি দেখতেছি যে দিস কনসেপ্ট ইজ ওয়ার্কিং এভরিওয়্যার। ইটস লাইক ইউর রেডি, মানে জিনিসটা মাসল মেমোরি বললেও ইটস আ মিক্স অফ এভরিথিং, ইউর মাইন্ড, ইউর ব্রেইন, ইউর মাসলস, ইউর থট প্রসেস, সব কিছু মিলায়ে তুমি মানে সামহাউ তুমি অলওয়েজ রেডি থাকো। যে আমার মানে আই লিটারালি ফিল দিস, যে আমার লাস্ট যে প্রেজেন্টেশনটা ছিল আইবিএ এমবিএ করার সময়, in that presentation I didn't have to think, it was like autopilot mode আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম এবং আমি নিজে ওটা এনজয় করছিলাম, যে আমি দেখছিলাম যে ওয়াও, ইটস আমি নিজেই বলছি, সবকিছু মুখে তৈরি, and I don't have to think, I can just completely continue a conversation on and on and on, and there is no problem, I'm never startling. So এই জিনিসটা তখনই আসে যখন তুমি এনাফ প্র্যাকটিস করলে তোমার এখানকার মাসেলগুলো তখন রেডি হয়ে যায়, যে আমি যখন ইফ বলবো, how am I going to say it, তাই না? মুখেরও একটা মুভমেন্টের ব্যাপার আছে। সো অল দিস থিংস ইউ ক্যান ইন্টিগ্রেট ইন ইয়োর সেলফ। সো এই জন্য মাসল মেমোরির কথাটা আমি বারবার পুশ করছি। বাট ইটস নট জাস্ট দ্য মাসল, বেসিক্যালি ইটস আ মাইন্ডসেট, যে তোমার পুরো শরীর এবং মন রেডি, যে আমি ইংলিশে কথা বলে আমি এইভাবে বলি, দিস ইজ দ্য প্যাটার্ন, দিস ইজ হাউ আই ওয়ান্ট টু স্পিক। সো থাকে না কিছু অ্যাক্টর আছে যারা সব ধরনের অ্যাকসেন্টেই কথা বলতে পারেন, ব্রিটিশ হোক আমেরিকান হোক, কোনো প্রবলেম হয় না। সো তারা বেসিক্যালি তাদের যখন ব্রিটিশ অ্যাকসেন্টটা যেভাবে বলে ওইটার জন্য একবার রেডি থাকে, আবার আমেরিকান অ্যাকসেন্টটা বলার জন্য রেডি থাকে। সো দ্যাটস হোয়াট আই অ্যাকচুয়ালি মেন্ট বাই মাসল মেমোরি। আই হোপ দ্যাট এক্সপ্লেইনড ইট। Now, time for recap. We're almost at the end of this session. So if you have any questions, this is the time. আর বেশি সময় নেই, 3-4 মিনিটের মধ্যে we are going to take off. So Nazrul Islam needs a practice partner. If any of you have time, and if you want to be his practice partner, let Nazrul know. মাসুম কথা বলার সময় খুব ইজি ওয়ার্ডগুলো ভুলে যাই, এজন্য বলতে বলতে আটকে, যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তখন আর ইজি ওয়ার্ড ভুলার কোনো প্রশ্নই আসবে না।
And Talha Ifti, thank you Talha for compliment. Arif also, I started taking video as I have no practice partner at present. Very good Tarif, this is proactive behavior. Arif, I'm sorry, very good Arif. So keep doing this. তুমি এরকম 10টা ভিডিও করো, দেন ফার্স্ট ভিডিওটা দেখো আর লাস্ট ভিডিওটা দেখো, বা চাইলে এক থেকে পুরো 10টাই দেখতে পারো। তুমি দেখবা যে গ্র্যাজুয়ালি তোমার ইমপ্রুভমেন্টটা কিভাবে হচ্ছে, and you'll definitely be inspired. Okay. Sajjad is saying confidence is key. I have a cousin who used to make the biggest mistakes, but with confidence, and now he has improved by a huge margin. Great. In this case, we need people around us to motivate us rather than demotivate us. Very important topic. মানুষজন হাসাহাসি করে বা ভুল ধরায় দেয়, but কেউ বলে না যে এগিয়ে যাও, কথা বলে যাও। This is a very good point you have picked up. Sajjad, thank you so much. And someone who is better than you can either help you or progress by correcting you in a positive way. Exactly. If someone demotivates you and defames you, then that could be an issue and can also cause hindrance in improving English. Choosing a good partner or a positive environment is also important. Very, very important. কারণ এটাই হয় আসলে যে যারা বেশি পারে তারা শুধু সার্কাজম নিয়ে, মানে ওর ইংলিশটা খারাপ বা ওর গ্রামারটা খারাপ, কখনো এসে হেল্প করে না। সো এই ধরনের মানুষদের থেকে একটু দূরে থাকবা, এবং যারা পজিটিভ মানুষ তাদের কাছে যাওয়ার চেষ্টা করবা, তাদের থেকে টিপস নেওয়ার চেষ্টা করবা। যারা এই ধরনের নেগেটিভিটি ছড়ায়, স্টে অ্যাওয়ে ফ্রম দেম। থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ ফর দিস কমেন্ট, দিস ওয়াজ ভেরি ভেরি হেল্পফুল। অ্যালেক্স সৌরভ, গ্রামারটাও দরকার। হ্যাঁ, গ্রামার তো অফকোর্স দরকার। আই এম নট সেইং দ্যাট জাস্ট স্টপ focusing on grammar. Grammar is definitely one of the key ingredients. That's the structure. But I'm trying to get your spoken English up to the mark. So এখানে এক একজনের এক এক লেভেলে আছে। This I obviously can't understand. So স্কুলে যেটা থাকে একটা সেকশনে সব সামনের সারির স্টুডেন্ট, একটা এরকম থাকলে so you can understand যে তখন আমি ওভাবে বলতে পারি। So I'm having to speak a bit generic here, এবং আমি ধরেই নিচ্ছি যে সবার ইংলিশে একটু না একটু আটকাচ্ছে বা ওয়ার্ড মুখে আসতেছে না, ওই ভয়টা যাতে না থাকে। সো দ্যাটস দ্য ফার্স্ট গোল, যে মুখে মানে ওই ভয়টা যাতে মনের মধ্যে না থাকে যে আমি ইংলিশ বলতেছি অ্যান্ড গ্রামার হচ্ছে না, সো আই শুড জাস্ট স্টপ অ্যান্ড আই শুড স্টার্ট স্পিকিং ইন বাংলা। ডোন্ট ডু দ্যাট, বি কনফিডেন্ট অ্যান্ড কন্টিনিউ ইট। গ্রামার অবশ্যই পড়বা। ইংলিশ তো 4টা জিনিস, তাই না? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। সো এর মধ্যে রিডিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে গ্রামার তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্পিকিং এর ক্ষেত্রে জিনিসটা একটু কম। সো দ্যাটস ওয়াই এটা তো স্পিকিং নিয়ে, তো এই জন্য গ্রামারটাতে আমরা অত বেশি বলছি না, বাট ডেফিনেটলি গ্রামার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই ডু এগ্রি উইথ দ্যাট। নাদিয়া বলছে জেনেরিক মানে কি? জেনেরিক মানে হচ্ছে কি বলে, কমন, যেটা যেটা ডিস্টিংগুইশড বা স্পেশাল কিছু না, মানে জেনেরিক আর কি। যেমন আমি যদি বলি বিউটি প্রোডাক্ট, তাহলে আমি সবই জেনেরিক বুঝাচ্ছি, যে সব ধরনের বিউটি প্রোডাক্ট। বাট আমি যদি বলি যে লাক্স, ফেয়ার অ্যান্ড লাক্স সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে, তা তখন হচ্ছে যে আমি পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে বলছি। বাট আদারওয়াইজ জেনেরিক ব্র্যান্ডটা হচ্ছে যে তোমার পুরা প্রোডাক্টগুলি আর কি, সমস্ত বিউটি প্রোডাক্ট। সো টুডেজ প্রোগ্রাম ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ নুসরাত ফর সেইং দ্যাট। আব্দুল ফাহমিদ, জেনেরিক মানে কমন, থ্যাংক ইউ। রায়হান, হ্যালো রায়হান। Okay, generic মানে broad idea. Yes, there are few terms that you can use. Plavon বলছে thank you captain. Thank you Plavon. Plavon is to me, আমরা ডটা খেলতাম একসাথে। ও এখনো খেলে, এখন অনেক ভালো খেলে, আমি আর কিছু পারি না, বাট তখন ক্যাপ্টেন ছিলাম, so he still remembers. Thank you Plavon. Adnan Shahid, next word in sentence making does not come when speaking in English. Practice করলে আসবে। So Raihan, English is my second wife. Okay, I'm having difficulty figuring out how that would work, but let's move on. Let's do a recap, and thank you so much. This session is pretty much over. We're just going to go through the whole session. It's very short. Today's most important lesson, wow. So word to word. Try to speak word to word. Don't make the whole sentence in Bangla, then you translate the whole sentence in English, and then you start saying the sentence. That takes up a lot of time. So এখন থেকে স্পোকেন ইংলিশ, স্পেশালি ইনফর্মাল যখন ফ্রেন্ডদের সাথে বা যার সাথে প্র্যাকটিস করো, ট্রাই টু প্র্যাকটিস দিস ওয়ার্ড টু ওয়ার্ড কিভাবে করা যায়। Okay, one word, second word, third word, go like that. Try to get into the flow of speaking English. And then the second topic that we have is describe your actions in English. You can also describe the entire day, right? Say আজকে কি কি হলো. So try to, like right now I'm almost at the end of my live session. Within the next 2 to 3 minutes I'm going to end this session, and I'm feeling very happy
that I got to spend time with some wonderful people on 10-minute school skill development lab. And right now there are 87 people watching this video live, and there are people commenting. Rehnuma has commented. So this is basically commentary. You can give commentary. Okay? So নিজে যে কাজটা করছো ওটা ইংলিশে বলে বলে চেষ্টা করো, কাউকে বোঝানোর চেষ্টা করতে পারো, নিজে বলতে পারো, অর ইউ ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াট আই এম ডুইং। ইউ ক্যান অলসো থিঙ্ক, এটা যে স্পোকেনের জন্য সবসময় বলতে হবে তাও না, নিজে চিন্তা করতে পারো যে হোয়াট এম আই ট্রাইং টু ডু, আই এম ট্রাইং টু ডু দিস। মাথার মধ্যে যখন ওটা চলছে ওইটাই তো তখন দেন ইউর থিঙ্কিং ইন ইংলিশ, রাইট? সো ট্রাই টু থিঙ্ক যে হোয়াট এম আই ডুইং। কালকে যখন সকালে উঠে ইউনিভার্সিটি হোক, স্কুল হোক, কলেজ হোক, যেখানে যাচ্ছ, যাওয়ার পথে চিন্তা করো যে কি দেখতেছি। মনে মনে বাংলাটাই না চিন্তা করে ইংলিশটা চিন্তা করো যে আই এম সিইং আ রিক্সা, there is so much traffic jam, this country is just depressing me, I don't know, something that you're thinking of, try to think of it in English, practice it. A schedule of class, Masoom, yes, schedule of class এইটার নিচে একটু গ্রুপে নিচে গেলে পাওয়ার কথা, বাট আমি কমেন্টে আরেকবার দিয়ে দিব। শিডিউল দেওয়া, টাইমিংটা একটু ভ্যারি করতে পারে, লাইক 10টা থেকে 11টা এর মধ্যে যে কোনো একটা টাইমে শুরু হবে, বাট the days are pretty much fixed. Inshallah, I will try to manage it. নেক্সট আসবো আজকে যদি 4 হয় 3 দিন পর পর, আই থিঙ্ক আই শিডিউলড 3 দিন পর পর, 7 তারিখে তাহলে 7 দেন 10 এভাবে একটা পোস্ট করে দিয়েছি। আই থিঙ্ক ইউ ক্যান সি ইট ইফ ইউ গো বিলো, বাট এই গ্রুপে অনেক পোস্ট হয় তো, সো পাওয়াটা একটু মুশকিল। আই এম গোয়িং টু পোস্ট দিস অন দ্য কমেন্ট, ঠিক আছে? কমেন্টও দিয়ে দিব, সো যে কেউ যদি আরো দেখতে চাও কমেন্ট থেকে পেয়ে যাবা। And Sajjad, glad to help. Thank you so much, Sajjad. I really appreciated that comment. You know, people needed to know about that. That was important. Ria, next club, okay, answered it. Ibrahim, thank you. So you're welcome, Ibrahim. And Alauddin Azad, আমি তো কিছু বলতে পারি না কিন্তু বুঝতে পারি। আমি অবশ্যই তুমি পারবা, যেহেতু বুঝতে পারো তার মানে তুমিও পারবা। So Raihan, that will be the last comment I'm reading. How can I improve my English skills? Well, watch this video, watch all the series of videos that I'm making here, and I think you'll start figuring out things. Thank you so much. এর আগে ক্লাস হয়েছে, ওকে, ওইটা পাওয়াটা একটু মুশকিল হবে, বাট ওকে, I'm going to give all the links in this comment section. এখনই হয়তো পারবো না, কালকে আমি করে দেব। And thank you so much, everyone. I think we have okay, I've finished. Let's do the last recap. Word to word চিন্তা করে ট্রাই করো। Then describe your actions in English. কি করছো? Thank you for sharing, by the way. People are sharing. আমি আজকে ভুলে গেছি বলতে যে you're free to share. Always feel free to share these videos and spread the good message. And একটা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি সবার কেনা উচিত, বাসায় রাখা উচিত, অ্যান্ড পড়া উচিত। ডেইলি একটু একটু দেখলে, যখন একটা ওয়ার্ড একটু টাইম থাকে, আমি এটা করতাম, যখন একটু টাইম থাকে আমি ইংলিশ টু ইংলিশটাই দেখতাম। তারপর মজা লাগতো যে একটা ওয়ার্ড জানি না, ওখান থেকে আরেকটা ওয়ার্ড, ওখান থেকে আরেকটা ওয়ার্ড। অ্যান্ড অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ইজ প্রিটি ইন্টারেস্টিং টু রিড। আর টাইম কম থাকলে তখন ইংলিশ টু বাংলাটা দেখতাম। প্লাস এখন তো গুগলও আছে, ইউ ক্যান অলসো গুগল। And get a practice partner. I think I will show this slide every time, every video we make. This is very, very important for you. And finally, practice, repeat, and build your muscle memory. Thank you so much, guys. I will see you, guys and girls, ladies and gentlemen, men and women. Okay, I will see you, I think, on 7th, inshallah. Till then, everyone take care. Allah Hafiz.